হিসেবে নিয়ন্ত্রণ নিতে পারে। যদিও আনা এই ভাইরাসের দুর্বলতা খুঁজে পেয়েছিল, তবুও তিনি জোর দিয়ে বলেন এই ভাইরাস কখনোই পৃথিবীর উপরিভাগে আনা যাবে না। তিনি বলেন তা না হলে মানবজাতির ধ্বংস অনিবার্য। কিন্তু উপরের কর্তৃপক্ষ, বিশেষ করে কর্নেল, তিনি লোভী ছিল। তিনি এই জীবাণুকে জৈব অস্ত্র বানানোর উদ্দেশ্যে সঙ্গ নিয়ে যেতে চায়। কিন্তু কর্নেল নিজেই এই ভাইরাসে আক্রান্ত হয়। ঠিক তখনই টানেলের ভেতর থেকে বেরিয়ে আসে এক অজ্ঞাত ছায়ামূর্তি। সে সবার সামনে আত্মহত্যা করে। বোঝা যায় ভেতরে আরো ভয়ানক কিছু আছে। সবাই মেটাল দরজা বন্ধ করে দেয়। এরপর ভিতর থেকে আসতে থাকে জোরালো ধাক্কার শব্দ। এদিকে কর্নেলের শরীরে দেখা যায় ভয়ানক রূপান্তর। সবাই পালাতে থাকে এবং যখন একটি লিফটের কাছে পৌঁছায় তখন কর্নেল সবাইকে সেখান থেকে বের হতে বলে এবং নিজেই ভেতরে থেকে যায়। শেষ অবস্থায় কর্নেলের পরিবর্তন দেখে আনার অনেক কষ্ট হয় তাকে দেখে। কিন্তু দুর্ভাগ্যবশত কর্নেলকে সবাই রেখে যায়। লিফট নামতে শুরু করে অতি দ্রুত আর তীব্র গতিতে, সবকিছু এলোমেলো করে ফেলে। এই সময় ব্রেকও কাজ করে না। ম্যানুয়াল লিভার না টানলে লিফট থামবে না। যদিও মিস্ত্রি বারবার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। এই লিফটটি তখন অনেক দ্রুত গতিতে নিচে নামছিল। তখন আনা সাহস করে উঠে দাঁড়ায় এবং লিভার টেনে লিফট থামায়। তারা পৌঁছায় খনির একেবারে নিচে, যেখানে তাপমাত্রা বরফাঙ্কে নেমে গেছে আর দেয়ালে দেখা যায় আরো ভয়াবহ দৃষ্টান্ত। সব গবেষকই মারা গেছে। রেকর্ডারে তারা জানতে পারে এই ভাইরাস বরফ যুগে জমে গিয়েছিল। এটি জীবের দেহে গিয়ে তাপ শুষে নেয় এবং মানুষের স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করে। এই ভাইরাস যদি বরফ ভেদ করে পৃথিবীর উপরিভাগে আসে তাহলে কেউ বেঁচে থাকবে না। বাঁচতে হলে সবাইকে একটি 200 ডিগ্রি সেলসিয়াসের সুপারহিট করিডোর পার হতে হবে এবং হারিয়ে যাওয়া লিফটের চাবি আনতে হবে, যা করা ছিল একদমই কঠিন। কর্নেলের লোকেরা নিজেদের ভুল বুঝতে পারে।